প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে স্ক্রিনে যে থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জান্নাতের পোশাক ও অলংকার কেমন হবে। তো এই নিয়ে আজকে মূল আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা জান্নাতের পোশাক ও অলংকার কেমন হবে এই নিয়ে ভিডিওটি দেখে আসি। জান্নাতের পোশাক ও অলংকার। জান্নাতীরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে। জান্নাতীরা হাতে সোনার অলংকার ব্যবহার করবে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদের জন্যই আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথাই স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। আর তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমন অবস্থায় যে তারা সিংহাসনে সমাহীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। সূরা কাহফ আয়াত নম্বর 30 থেকে 31। খাঁটি রেশমি কাপড়ের পোশাক, খাঁটি স্বর্ণের অলংকার, খাঁটি মতির অলংকার এবং মতি মিশ্রিত স্বর্ণের অলংকারও জান্নাতীরা ব্যবহার করবে। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে, যার তলদেশে দিয়ে নির্জনী সমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথাই স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, আর তথায় তাদের পোশাক হবে রেশমি। সূরা হজ আয়াত নম্বর 23। তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে, তথায় তারা স্বর্ণ নির্মিত মতি খচির কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা ফাতির আয়াত নম্বর 33। মোটা ও পাতলা রেশম ব্যতীত সুন্দুস এবং ইস্তেব রাক নামক রেশমও জান্নাতীরা ব্যবহার করবে। নিশ্চয় মুত্তাকিরা নিরাবস্থানে থাকবে। উদ্যানরাজি ও নির্জনী সমূহ তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। এরূপ হবে এবং আমি তাদেরকে আয়াতলোচনা স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তাদেরকে সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত। আর আপনার পালনকর্তার তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আর আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। সূরা দুখান আয়াত নম্বর 51 থেকে 57। জান্নাতীরা চাঁদের অলংকারও ব্যবহার করবে। তাদের নিকট ঘোরাফেরা করবে চিরকিশোররা। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মুনিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবহরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, আর তাদেরকে পরিধান করানো হবে রূপ্য নির্মিত কঙ্কন। আর তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন সারাবান তাহুরা। সূরা দাহার আয়াত নম্বর 19 থেকে 21। জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। জান্নাতি মহিলারা একই সাথে 70 জোড়া পোশাক পরিধান করে সজ্জিত হবে, যা এত উন্নত মানের হবে যে এর ভিতর দিয়ে তাদের পায়ের গোচ্ছার মজ্জা দৃষ্টিগোচর হবে। জান্নাতি মহিলাদের ওড়না মান ও দামের দিক থেকে দুনিয়ার সমস্ত সম্পদ থেকে মূল্যবান হবে। সুবহানাল্লাহ। খেজুরের ডালের শুষ্ক সূত্র দিয়ে জান্নাতীদের পোশাক তৈরি করা হবে, যা হবে লাল স্বর্ণের। জান্নাতীরা উন্নত মানের রেশমের রুমাল ব্যবহার করবে। বারা বিন আজেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি রেশমি কাপড় আনা হলো। লোকেরা এর সৌন্দর্য এবং পাতলা অবলোকনে আশ্চর্য বোধ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে সাদ বিন মুআজের রুমাল এর চেয়েও উন্নতি মানের। বুখারী শরীফ। অজুর পানি যেখানে যেখানে পৌঁছে ওখান পর্যন্ত জান্নাতীদেরকে অলংকার পরানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মুমিনকে ওই পর্যন্ত অলংকার পরানো হবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছেছে। মুসলিম শরীফ। জান্নাতীদের ব্যবহার করা অলংকার যে কোনো একটি চমকের সামনে সূর্যের আলো আড়াল হয়ে যাবে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, জান্নাতের জিনিসসমূহের মধ্য থেকে নখ বরাবর কোনো জিনিস যদি পৃথিবীতে প্রকাশিত হয়, তাহলে আকাশ ও জমিনের মাঝে
যাহা কিছু আছে তাকে আলোকময় করে তুলবে। আর যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সহ পৃথিবীতে উকি দেয়, তাহলে সূর্যের আলো এমন ভাবে আড়াল হয়ে যাবে যে ভাবে সূর্যের আলো তারকার আলোকে আড়াল করে দেয়। জান্নাতীদের অলংকারের মধ্যে ব্যবহৃত একটি মতি পৃথিবীর সমস্ত সম্পদ থেকে মূল্যবান। মেকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি ফজিলত রয়েছে। 1 নম্বর, শহীদের সমস্ত গুনাহ মাফ, আর তার শাহাদাতের সময় তাকে জান্নাতে তার ঠিকানা দেওয়া হয়। 2 নম্বর, কবর আযাব থেকে তাকে সংরক্ষণ করা হয়। 3 নম্বর, কিয়ামতের দিন দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করা হবে। 4 নম্বর, তার মাথার সামনে এমন এক তাজ রাখা হবে যার একটি ইয়াকুত ও দুনিয়া ও তার মাঝে বিদ্যমান প্রত্যেক জিনিসের চেয়ে মূল্যবান হবে। 5 নম্বর, জান্নাতে 72 জন হুরে ইনের সাথে তার বিয়ে হবে। 6 নম্বর, আর সে তার 70 জন নিকট আত্মীয়র জন্য সুপারিশ করিবে। জান্নাতীদের বৈঠক ও আসনসমূহ। জান্নাতীরা দুর্লভ ও মূল্যবান রেশমি বিছানায় হেলান দিয়ে স্থায়ী বাগান ও ঘরে বসবে। তারা তথাই রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত নাম্বার 54 থেকে 55। জান্নাতীরা সামনাসামনি রাখা খুব সুন্দর খাটে বসবে। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়াতলোচনা ওরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। সূরা তূর আয়াত নাম্বার 20। জান্নাতীরা সামনাসামনি রাখা খাটে বসে চাহিদা মতো পানাহারের আত্মতৃপ্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল এবং তারা হবে সম্মানিত নেয়ামতের উদ্যানসমূহ। মুখোমুখি হয়ে আসনে আসীন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই, আর তারা তা পান করে মাতালো হবে না। সূরা সাফফাত আয়াত নাম্বার 41 থেকে 47। সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দিয়ে তৈরি আসনসমূহ পরস্পরের সামনে বসে জান্নাতীরা সূরা পাত্র পানের আগ্রহ প্রকাশ করবে। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারা নৈকট্যশীল প্রদানের উদ্যান সমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পূর্ববর্তী মধ্য থেকে স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের পাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা। পানপাত্র, কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। ওকিয়া আয়াত নাম্বার 10 থেকে 19। জান্নাতীদের বসার আসন দুর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে। তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত নাম্বার 54 থেকে 55। কোন কোন আসন উঁচু স্তরে থাকবে যা মুখমণ্ডল ও নরম কার্পেটে তৈরি সুন্দর বিছানা ও মূল্যবান বালিশ সজ্জিত থাকবে। জান্নাতীরা যেখানে খুশি সেখানে তাদের বৈঠকখানা স্থাপন করতে পারবে। তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র, সারি সারি গালিচা আর বিস্তৃত বিছানো কার্পেট। সূরা গাশিয়া আয়াত নাম্বার 13 থেকে। জান্নাতীরা ঘন ছায়াময় স্থানে মন সৎ স্থাপন করে থিয় স্ত্রীদের সাথে আনন্দময় আলাপচারিতা মেতে উঠবে। এদিন জান্নাতীরা আনন্দে ব্যস্ত থাকবে। তারাও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 55 থেকে 56। জান্নাতীদের সেবক। জান্নাতীদের সেবকরা সর্বদা শৈশব বয়সী হবে। জান্নাতীদের সেবক সর্বদা মতির ন্যায় সুন্দর ও মনপুত বিদ্যমান হবে। জান্নাতীদের সেবক এত কৌশল হবে যে চলতে ফিরতে এমন মনে হবে যেন বিক্ষিপ্ত মতি। তাদের নিকট ঘোরাফেরা করবে চিরকিশোররা। আপনি তাদের দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। সূরা দোহার আয়াত নম্বর 19। জান্নাতীদের সেবক ধুলাবালি মুক্ত মতির ন্যায় পরিচ্ছন্ন থাকবে। সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। সূরা তূর আয়াত নম্বর 24। মুশরিকদের নাবালিগ বয়সে মৃত্যুবরণকারী কিছু বাচ্চা
জান্নাতীদের সেবক হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম মুশরিকদের নাবালেগ বয়সে মৃত্যুবরণকারী বাচ্চাদের সম্পর্কে, যে তাদের কোনো পাপ নেই, যে কারণে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, বা এমন কোনো সওয়াবও নেই যার ওসিলায় তারা জান্নাতে বাদশা হবে, তাহলে তাদের কি হবে? তিনি উত্তরে বললেন, তারা জান্নাতীদের খাদিম হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে জান্নাতের পোশাক ও অলংকার নিয়ে মূল আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।